কোথায়? আমি মাগুরা শত্রুজিতপুর বাজারে একবার মাহফিল করছি, ওখানে হিন্দুর আড্ডা। এই উড়াকান্দি আছেন আমাকে গোপালগঞ্জে, ওই উড়াকান্দির মেলার তৃতীয় 3 দিনের প্রথম দিন ওই জায়গা মাহফিল। তো মানে উড়াকান্দি মাহফিল না, ওই শত্রুজিতপুর মাহফিল। তা ওই মাহফিলের শেষে না, মাহফিলের ভিতরে এই আলোচনাগুলো করছি। ওখানে বিশাল একটা মন্দির আছে বটগাছতলা, ওই মন্দিরে হিন্দুদের মেলা হয়। মন্দিরের মেলায় হিন্দুদের চাইতে মুসলমান হয় 3-4 ভাগের 3 ভাগ মুসলমান, 1 ভাগ হিন্দু। এটা শুনেও এই মর্মে এই কথাগুলো এইভাবে সাজাই বলছিলাম। স্টেজ থেকে নামার পরে বুড়ো একজন হিন্দু এক মুখের মধ্যে আঙ্গুল ডুই দিয়ে করতে করতে আমার বারবার সিজদায় পড়ে গেছে, বাবা তুমি দেবতা, ভগবান তোমাকে দেবতা হিসেবে পাঠিয়েছে। আমি কই আস্তাগফিরুল্লাহ কাকা, আল্লাহ আমারে মাওলানা হিসেবে পাঠাইছে। বাবা তুমি দেবতা, ভগবান তোমারে দেবতা হিসেবে পাঠাইছে। এত সত্য কথা বলেছো যা সকলে বলে না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুনেছি তুমি এরকম উচিত কথা বলো, তাই আমি উড়াকান্দি যা বাদ দিয়ে তোমার বয়ান শুনতে রয়ে গেছি। তুমি আমার মনের কথাগুলো বলেছ। কোনো মুসলমানের ছেলে যেন আমাদের অনুষ্ঠানে না আসে, আমরা বড় টেনশনে থাকি। তাদেরকে খাওয়াই কেন জানো? তাদেরকে খাওয়াই এজন্যই যাতে খাইয়ে দিয়ে ঠান্ডা হয়ে যায়, আমাকে মেয়ে ছেলের পর অত্যাচার না করে। আর তারা তো মনে করে আমাকে খুশিয়ে খাওয়াচ্ছে, ওকে খাওয়াইয়ে ঠান্ডা রাখি, নইলে আমাকে মেয়ে ছেলের ইজ্জত থাকে না। তুমি আজকে বলেছো মুসলমান সন্তানরা যেন আমাদের এখানে না আসে। তোমরা বলে দিছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো। আমরা তো তাই করি, তোমাদের কিছু তো আমরা নেই না। তোমাদের মসজিদে যাই না, তোমাদের ঈদগায় যাই না, তোমাদের গোরস্থানে যাই না, তোমাদের জানাজায় যাই না, তোমার ইস্তেমায় যাই না, তোমার জুমুর নামাজে যাই না। মুখতাসার 2-4টে কথার ভিতরে একটা কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 30 পারা কোরআন শরীফের ভিতরে সূরা কাফিরুন আমপারা 30 নম্বর পারার ভিতরে শেষের দিক যাইয়া ছোট সূরাগুলোর মধ্যে একটা সূরা হলো সূরা কাফিরুন, আমাদের জন্য নাজিল করেছেন। পারেন তো সবাই? বেশিরভাগই পারেন আমার বিশ্বাস। আমি বাংলাদেশের সব জেলা থানায় ঘুরছি, থানা সব ঘুরি নেই, সব জেলায় ঘুরছি, সব থানায় যাই পারি নেই এখনো। তো অন্যান্য জেলায় অনেক জেলা আছে, সেই জেলার আলেমুলামারা মোটামুটি আলেমরা যা লেখাপড়া জানে, আমাদের নগরকান্দা, সালতা, বলমারি, ফরিদপুর সদর, বাঙ্গা এই এলাকার সাধারণ পাবলিকরা তা গেছে ভালো জানে। কারণ এখানে ঘরে ঘরে আলেম, পুড্ডর হুজুর, বাহিদের হুজুর, আশরাফ আলী সাহেব, আকরাম আলী সাহেব, হেলাল উদ্দিন সাহেব, তাহের উদ্দিন সাহেব, এরপরে কি বলা হয় এগিয়া মাহমুদ সাহেব, লিয়াকত আলী সাহেব, এরপরে মিজানুর রহমান সাহেব, সাহেব, ছোট সাহেব, বড় সাহেব, অজাগার দলে দলে সাহেব। এত সাপের মধ্যে থেকে আর কেউ কিছু থাকতে পারে নাই, তারাও ছোট মোটো সাপ হয়ে গেছে, আপনাকে জানতে বাকি নেই। এই জন্য আমার বিশ্বাস যে সবাই সূরা কাফিরুন জানেন, হয়তোবা তার শানে নজুল জানেন না। শানে নজুলটা নিয়ে আমি 2টা কথা বলি, এরপর আর একটা সাবজেক্টে কিছু কথা বলবো। শানে নজুল হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেয়েছেন, নবী আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার কার্যক্রম কত দূর, আমার এই দায়িত্ব কতকাল, আমার পরে কি আর কেউ নবী আসবে নাকি, আমার এরিয়া কত দূর। যেমন আমি মৌলানা নাসির, আমার পাসপোর্টের এরিয়া, আমার আইডি কার্ডের এরিয়া যতদূর, আমার ওয়াজের এরিয়া ততদূর। আমার আইডি কার্ডের বাউন্ডারি বাংলাদেশের 4 দেওয়ালের মাঝে, তার কাটার মাঝখানে এইটুকুর মধ্যে ঘুরতে আমার আর পাসপোর্ট লাগে না। ইন্ডিয়া যাইতে গেলে পাসপোর্ট লাগে, বার্মা যাইতে গেলে পাসপোর্ট লাগে। তাহলে আমার এরিয়া হলো বাংলাদেশ, এর বাইরের নবী আমারে বানায়নি। তা আমি নবী কতটুকের নবী? আল্লাহ পাক বলেন কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ইলা ইয়াউমিল কিয়ামা, তোমার টাইম হলো কিয়ামত পর্যন্ত, আর সমস্ত মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক যারা আছে, যত মানুষ হিসেবে দুনিয়ায় জন্ম নেবে, সকলের জন্য তুমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী খালি মুসলমানদের নবী? কথা কয় না রে আল্লাহ। আমাদের নবী শুধু মুসলমানদের নবী? হিন্দুদেরও নবী। আমাদের নবী হিন্দুদেরও নবী, বুদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদ নাসারাদের নবী, কাফের মুশরিকের নবী, জিনদের নবী, ফেরেশতাদের নবী, বাকবাল্লুকের নবী, যত প্রাণী আছে, যত মখলুক আছে, কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, গোটা দুনিয়ার জন্য, মানব জাতির জন্য সুসংবাদদাতা, ভীতি প্রদর্শক এবং সমস্ত মখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
হুজুর যখন জানলেন যে আমার টাইম কিয়ামত পর্যন্ত আর আমার এরিয়া সারা দুনিয়া, কাজেই কার্যক্রম শুরু করতে গেলে তো একটা মার্কাজ লাগে, একটা মার্কাজ লাগে। তবলিগের মার্কাজ যেমন ঢাকা কাকরাইল, আমাদের থানার মার্কাজ থানা সদর, জেলা মার্কাজ জেলা সদর, এরকম একটা মার্কাজ লাগে না? তো মার্কাজ হিসেবে কোন জায়গা থেকে শুরু করব, আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলে আল্লাহ পাক বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি মার্কাজেই জন্ম নেছো। মক্কা হলো সারা দুনিয়ার মার্কাজ। পৃথিবীটা গোল, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পৃথিবীর একেবারে মাঝখানে মেরুদণ্ডে, মাঝখানে হুবহু নাভির উপরে আল্লাহ তাআলা কাবা ঘর তৈরি করে রেখেছেন। আর কাবা ঘরের কেবলই উত্তর পাশে নবী পাকের বাড়ি। তুমি মার্কাজেই জন্ম নেছো, কাজ এখান থেকে হবে। শুরু করব কাদের ভিতর দিয়ে? আগে আল্লাহ পাক বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে নিজেদের ফ্যামিলির লোক কয়টার একটু কয়ে দাও ওরা কি কয়। তো ফ্যামিলির লোকরে কয়ার জন্য হুজুর বাছাই করা 25 জনের দাওয়াত দিয়েছে। হুজুরের চাচা আবু তালেবের বাড়ি, দুপুরবেলা খানার দাওয়াত হয়েছে। খানা নিজেই পরিবেশন করছেন, নবীওয়ালা আখলাক দিয়া, নবীওয়ালা প্রশিক্ষণ দিয়ে নিজ হাতে খানা পরিবেশন করছেন। দাওয়াতি মেহমান আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, ওমর, এইরকম করে বড় বড় তাগড়া তাগড়া বাছাই করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মস্তান যে কয়টা, সেই কয়টারে দাওয়াত দিয়ে বসাইছে হুজুর আবু তালেবের ঘরে। সুন্দর করে খানা পরিবেশন করছেন। দস্তারখানটা যখন বিছায়, ওরা দেখে মুসকি মুসকি হাসি, দেখো এমন ছেলে লেখাপড়া করলো না, শিখলো কোত্থেকে। গ্লাসটা যখন দেয় তা দেখো, এরা গ্লাস ধরার ভাব দেখো, দেখো আর আঙ্গুলগুলো দেখলে মনে চায় যে গ্লাসে পানি রেখে আঙ্গুলটা চুষে খায়। তার মাথা নিচু করে মুরব্বীদের সামনে কি বিনয়ের সাথে আমাদের আসা যাওয়া কত সুন্দর। সবকিছুতে মুগ্ধ হচ্ছেন। খানাও খাওয়াইছেন তৃপ্তি সহকারে, খাওয়াই দাওয়াই ঘরের মধ্যে আটকাইছে। আটকায় দরজা বন্ধ করে জিজ্ঞেস করতেছে হুজুরকে তো আল্লাহ তাআলা নবী বানাবেন, নবী বানাইছেন, নবী হুজুর তো জানেন যে আমার দায়িত্ব কতখানি। এই জন্য আগের থেকে ওদের কাছ থেকে আগে একটা সার্টিফিকেট নিচ্ছে, আনা কাইফা মিনকুম, বলেন তো আমি আপনাদের কেমন সন্তান? আমি কি চোর, আমি কি লুচ্চ, আমি কি গুন্ড, আমি কি বদমায়েশ, আমি কি ডাকাত, আমি কি মিথ্যাবাদী, আমি কি ফাঁকিবাজ, আমি কি লম্পট, আমি কি জিনাখোর, আমি কি ব্যভিচার, আমি কি বেয়াদব, আমি আপনাদের কেমন সন্তান? সবাই কয় এত মানুষ এক একজন করে কচি সময় লিখবে না। আবুল হেকাম বিশ্ববিখ্যাত শিক্ষিত পণ্ডিত, তুমি সৌদি আরবের গভর্নর, তুমি আমাদের গোষ্ঠীর লোক, তুমি আমাদের পক্ষ থেকে বলে দাও, মুহাম্মাদের সার্টিফিকেটটা তুমি দিয়ে দাও। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে করে মুরব্বী 25 জন বসা। মিস্টার আবু জাহেল দাঁড়িয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই। তোমারে যে ভাষায় প্রশংসা করবো ওইটা কম হয়ে যাবে তোমার। তোমারে যদি বলি তুমি চাঁদের মতো, তাহলে তোমারে খাটো করা হবে। তোমারে যদি বলি সূর্যের মতো, তোমারে খাটো করা হবে। তোমারে যদি বলি অমকের মতো, খাটো করা হবে। তুমি তোমার মতো আদম সন্তানের মধ্যে তোমার চাইতে ভালো কেউ জন্ম নেয় নাই। সার্টিফিকেট দেয় কে? আবু জাহেল। কত বড় খবিস, ও তো জানে না যে একটু পরে কি ঘটবে না। 2 নম্বর, আমি আর একটু বলে দেই, বাবা তোমার মতো সন্তান জন্ম নেয় নাই তো নেয় নাই, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়টা জন্ম নেবে বলে আমার বিশ্বাস না। সুবহানাল্লাহ। সকলে আপনারা যেমন সুবহানাল্লাহর জি আর ঠিক করে সাক্ষী দিচ্ছেন, আবু জাহেল এক একটা করে বলে, আর ওই 25 জন কয় জি আর ঠিক। অবশেষে আবু জাহেল বলে, ভাতিজা এখন দুপুর বেলা খানা খাইলাম, তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে তোমারটা ঠিক, আমরা সবাই দুনিয়ার সবাই দিন দেখতেছি, আমরা ভুল দেখতেছি। কেসা বিশ্বাস পয়দা হয়েছে চিনতে করতে পারেন। রাত দুপুর বেলা যদি তুমি বলো বেলা দুপুর, তাহলে বেলা দুপুর, আমরা রাত দেখি, আমরা ভুল দেখি। তাহলে নবীর পর বিশ্বাসের আর কোনো কম আছে? পরিপূর্ণ বিশ্বাস তৈরি হয়ে গেছে। এবার বলে তুমি যদি বলে এই পাহাড়ের ওই পাশে ভেসতে, তাহলে তাই আছে। ও পাশে যদি মরুভূমিও থাকে, তাহলে আমরা ভুল দেখতেছি। এই পাহাড়ের এই পাশে যদি বলো জাহান্নাম, তাহলে তাই আছে। তুমি যদি বলে এই পাহাড়ের ভিতরে আগ্নেয়গিরি আছে, তাহলে তাই আছে। আমরা দেখি না, আমাদের চোখের সমস্যা। চতুর্দিকে নবী পাককে সার্টিফাই করে দেওয়ার পরে নবী যখন বুঝলেন মাঠ এখন আমার, ময়দান ক্লিয়ার, মাটি নরম হইছে, এখন চারা লাগানো যায়, হুজুর চিন্তা কইরা আগে একটু আগাছা সাফ করতে গেলেন। চৈশে টৈশে নরম করিয়া মই দেওয়ার পরে কিছু আলগা বনের মাথা বাসা থাকে না, ওইটা আলগা হাতে টেনে টেনে সাফ করতে হয় না, আলগা হাতে সাফ করার জন্য হুজুর এবার বললেন, ও আমার মুরব্বী মহোদয়, তাহলে আমার কথা কি আপনাদের বিশ্বাস হবে? কয় তুমি বলো কি? কয় আমি কি 2টা কথা বলবো? কয় 2টা না, তুমি 2 ঘন্টা
তুমি 2 দিন, তুমি 2 সপ্তাহ, তুমি 2 মাস, তুমি 2 বছর জীবন ভরে বলতে পারো আমরা এখান থেকে উঠবো না। তোমার নুরানি মুখের কথা আমাদের শুনতে মনে চাই, বলো। হুজুর এবার আগাছা সাফ করার জন্য বললেন 1 নম্বরে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুকুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুফাত তালিব ওয়াল মাতলুব। বলেন আল্লাহু আকবার। ও মুরব্বি মহোদয়, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, লাত, উজ্জা, মানাত, হবল, ওই দেশের আরবি ভাষার মূর্তিকে নাম। লাত, উজ্জা, মানাত, হবল, এইরকম যত মূর্তির কাছে তোমরা মুনাজাত করো, প্রার্থনা করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের কাছে প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও বানাইতে পারে। জোরে বলেন পারে। আমি বানাই কইলে সরকার আমারে অ্যারেস্ট করবে। তুমি বিধর্মীদের বিপক্ষে কথা বলো। যদি কোরআন শরীফের তরজমা বলতে সরকার নিষেধ করে, কোন সরকার নিষেধ করে, বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, আওয়ামী লীগ সরকার, তাহলে কোরআন শরীফের ওই আয়াতটাকে অস্বীকার করা হবে। আর কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করলে মুমিন না কাফের? আমাদের সরকার মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান, আমাদের মন্ত্রীরা সব মুসলমান। কথা বলেন ঠিক না? কাজেই আমার তিলাওয়াতের তরজমার পক্ষে তারা সাক্ষী দিবে। আল্লাহ কয়, যাকে তোমরা প্রার্থনা করো, যার কাছে চাও, তারা একটা মাছিও বানাইতে পারে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, মাছিতে যদি তাদের গায়ের থেকে কোনো অংশ খুলিয়ে নিয়ে যায়, তবুও মাছিটাও খেদানোর তাড়ানোর ক্ষমতা আছে। কুত্তায় যে যদি নাক মুখ বেরিয়ে স্প্রে করে দেয়, কইতে পারবে দেখ কুত্তো সবাই কত খাবার দাবার দেয়, তুই খালি দিস না দিস, আমার অভাব নেই, আমি চাই না, কিন্তু নাক মুখ বেরিয়ে মুতিস না। এও কি করতে পারে? আমি কই না, আল্লাহর কোরআনে কয়। আল্লাহর কোরআনে বলে, লা ইয়াকলুকু যুবাবা ওয়ালা বিস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যৌফাত তালিবুল মাতলুব। যারা চায় তারাও কমজোর, যাদের কাছে চায় তারা আরো কমজোর। ঠিক না? হুজুর এই আগাছা সাফ করতে যাইয়ে বক্তব্য দিয়েই বললেন, তাহলে কি করব ভাতিজা বলো? কয় কি যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া কোনো নেতা নাই। কতক্ষণ আছে? আছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার কয় লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহরে আল্লাহ মানবা, সাথে আরো কেউরে মানবা, এটা হবে শিরিক। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউরে শিরিক করতে পারবা না। কোন মূর্তিরে শিরিক করবা না, গাছরে শিরিক করবা না, মাছরে শিরিক করবা না, দেবদেবীরে শরীক করবা না আল্লাহর সাথে, বাবারে শরীক করবা না, খাজারে শরীক করবা না। কোন পীরের ভিতরে আল্লাহর ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ যা পারে কোন পীর পারে না, সদস্য পারে না, বাহিরদের পিসাব পারে না, চরমুনার পিসাব পারে না, আমাদের কোনো পিসাব পারে না। এ দল ও দল কোন দলের কোন পিসাব আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতার অংশও পারে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক। আর কি? ওয়ালা তুশরিক মার রাসূল। আল্লাহর সাথে যেমন কেউরে শরীক করলে মুশরিক হবে, নবীর সাথেও কেউরে শরীক করতে পারবা না। নবী কয়জন? শেষকালে নবী কয়জন? আগের নবীরা বাদ, আম্মা বাদ। আগের কয়জন আগে চলে গেছে, তাকে দিয়ে আমাকে দরকার নেই। কিন্তু শেষকালে কিয়ামত পর্যন্ত নবী কয়জন? যদি কোন সাথে গোলাম আহমদ কাদিয়ানিও একটু নবী। আমাকে নবী 30 পারা পাইছে, আর গোলাম আহমদ কাদিয়ানি আর 10 পারা পাইয়ে গড় গড়ে 40 পারায় দে নবী। নবী বড় নবী, গোলাম আহমদ কাদিয়ানি শাখা নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইটা আপনাদের এলাকায় আসছে কিনা জানি না, আসছে, টের পাচ্ছেন না। আসছে ভিতরে কাদিয়ানি গ্রুপ ঢুকছে, নাম দিয়েছে আহমাদি জামাত।
এমন সুন্দর একটা নাম দিয়েছে, সাধারণ পাবলিক মনে করবে তো ভালো নামই তো, আমাদের নবীর নাম তো আহমদ মোহাম্মদ, কাজী এটা মনে হয় সেই নবীর দলের দল। কিন্তু এটা যে সেই গোলাম আহমদ কাদিয়ানির দল, পয়সা দেয়, টাকা দেয়, ইফতারি দেয়, সেহেরি দেয়, ঈদ খরচ দেয়, কুরবানির টাকা দেয়, নির্বাচনের টাকা দেয়, নির্বাচনেরও টাকা দেয়, চেয়ারম্যান মেম্বারকে দেয়, এমপি মন্ত্রীকে দেয়। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বারকে দিতে পারি নাই হয়তো, কিন্তু বহুত জায়গা দিয়ে দিয়ে নির্বাচন করায়। লাস্টে যে নেতাকে কিনে ফেলায়, এবার যাই 2-4 জন কাদিয়ানির দলের লোক এক এক জাক আলেম ওলামারে পিটে পিটে পাটপাট করে ফেলায়। এখন বাংলাদেশের লক্ষ লক্ষ তৈরি হয়ে গেছে, কাদিয়ানিরা সম্মেলন করবে প্রোগ্রাম করছে, কাদিয়ানিরা ইজতেমা করবে প্রোগ্রাম করছে, কাদিয়ানিরা সামনে নির্বাচনে আসবে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে, আমরা বৃহত্তর ফরিদপুরের পক্ষ থেকে মাননীয় সরকার মহোদয়ের কাছে বলবো, আপনাদের সংসদীয় সংবিধানে আপনারা আইন করেছেন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমরা মেনে নিছি। ধর্মনিরপেক্ষর তর্জমা আপনারা যা দিয়েছেন তাতে আমরা বেশি একটা বিরোধিতা করি না। তার মানে হলো এদেশে হিন্দু বসবাস করবে, বুদ্ধ করবে, খ্রিস্টান করবে, মুসলমান বসবাস করবে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতিতে যার যার কাজে ইবাদত বন্দেগী করবে, একদল আর এক দলের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না। এর নাম দেশের ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তবে এই 4 দলের বেশি পঞ্চম কোন ধর্ম বাংলাদেশে চলবে? জোরে বলেন, চলবে? মুসলমান বাংলাদেশের মৌলিক দল, এরা বাংলাদেশের বাড়িওয়ালা, বাকি 3 দল মেহমান। বাকি 3 দল হিন্দু মেহমান, বুদ্ধ মেহমান, খ্রিস্টান মেহমান, মুসলমান এদেশের জাতীয় ভিটের মালিক। তবে সাবধান, মেহমানরা যেন আবার বাড়তি বাড়িওয়ালাকে দাওয়া দিও না, বাড়িওয়ালাকে যেন তাড়াই দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু বাড়িওয়ালারা আর গিলাস ছেড়ে পানি খাওয়াবে না, দস্তারখান টেবিলি দিয়ে খানা খাওয়াবে না, বাড়িওয়ালারা হাত বগলে থুয়ে বসে থাকবে না, শেষে কিন্তু ঝামেলা বেঁধে জুয়ে নেই। কথা বলতে কি ঠিক না? সরকারের কাছে দাবি করব, মেহমানদেরকে যত্ন করার দরকার বাড়িওয়ালাদের চাইতে বেশি। ঠিক আছে, তাদের মন্দির পাহারা দেবেন, তাদের মন্দির ভাঙ্গি চুরে গেলে সেখানে পয়সা দেবেন, তাদের পুজো উপলক্ষে দেবেন। আমাদের ঈদের জন্য দেওয়ার দরকার নেই, ঈদ মাহফিলের জন্য আপনাকে কোনো বরাদ্দ বাজেটের দরকার নেই, তাকে পুজোয় দেবেন। এ ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দেব, পুলিশদের পাহারা দেবেন, তাদের মন্দির টন্দির পাহারা দেবেন, যাতে অন্য কেউ শয়তানি করে যাইয়া তাদের মন্দির ভেঙে মুসলমানের গাড়ি আবার 10 চাপায় না দিতে পারে। কথা বলেন ঠিক না? পুলিশরা কড়া পাহারা দেবেন, অন্য কেউ যাইয়া চক্রান্ত কইরা ওর ভিতরে মন্দির ভাঙবে, এই তাদের মূর্তি ভাঙবে আর 10 চাপাবে মৌলবীকে উপরে। এই যে মৌলবীরা খেপাই দিয়েছে, এগুলো গ্যাঞ্জাম বাঁধাইছে, মৌলবীরা ওই আকাম করার সময় নাই। বরঞ্চ মৌলবীকে ধর্মে কি কয়? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলিম কান্ট্রিতে যদি কোনো অমুসলমান বসবাস করে, তাহলে কোনো মুসলমান ওই অমুসলমানদের মন্দির, ওদের মূর্তি যদি ভাঙে, তাহলে ন্যূনতম তাকে 6 মাস জেলে আটকায় রাখা হবে। মুসলমান কেন এই তাদের মন্দির ভাঙলো, তাদের মূর্তি ভাঙলো, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত কেন করলো? এই জন্য এই মুসলমানদের 6 মাস জেলে আটকায় রাখা হবে। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। আর আমাদের দাদা বাবুদের দেশে, ভারতের সংখ্যাগরিষ্ঠ, আমরা নিউজ পাইতে তো আমাদের বই থাকতেছে না, ইউটিউব আর ফেসবুক খুললেই পাচ্ছি, কাশ্মীরের মুসলমানকে মারতেছে, ভারতের বিভিন্ন প্রদেশে ঈদগার ভিতরে শুয়োর ছেড়িয়ে দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, মুসলমানদেরকে মসজিদে থেকে পাশায় পিটে পিটে বের করতেছে। কোনো জায়গা যাই অন্য কোনো স্কুল কলেজে পিটেলে না, করোনার সময় মুসলমানকে মসজিদে নামাজ পড়তে গেল, সে জায়গা মুসলমানে করোনায় ছোঁয়াছুঁয়ি করে মরবে, তো হিন্দুর তোর কি হয়েছে? তুই সেটা মুসলমানের বাড়িতে যাস কে? কতক্ষণ ঠিক না? মুসলমানকে পিটাও, তোমার মন্দিরে যারা গেছে তাদেরকে বড়ই দাবলা, তুমি মসজিদে আসছো কা? মসজিদে তো খালি মুসলমান আসছে, ইরা মাহায় জয় মরে মরুক, তাতে তোমাকে কি? এটা সম্পূর্ণ একটা সুতো ধরে একটা বাহানা খুঁজে মুসলমানকে মারার জন্য। সে জায়গা আমরা কথা বলতে পারি না, কথা বলেন ঠিক ঠিক? ঘটনা দোস্ত সরিয়ে চলে যায়, সামনের দিকে যাই। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিয়েছে, আবু লাহাব সর্বপ্রথম, ওই যে কইছে না মাওলানা, আবু লাহাব নাম শুনছেন তো? আবু লাহাবের, আবু লাহাব মানে কি? আগুনের বাহাব। এত চেহারার ঠেলায় তারা আগুনের বাপ কইছে। এইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে মহব্বতের ছিল, এমনকি খাজা আবু তালেবের চাইতে বেশি ভালোবাসতো। প্রত্যেক শুক্রবার, প্রত্যেক সোমবারে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতো, ভাতিজার জন্মদিবস পালন করতো। একটানা 40 বছর একটা সোমবারও মিস করে নেই। লাস্টের দিক যে কুরাইশকে কয়ে দিয়েছে, সবাই মিলে যদি কুরাইশ বংশের পরিচয় দিতে চাস, তাহলে আমার ভাতিজা মোহাম্মদের জন্মদিবস সোমবারে পালন করবি, স্বর্ণের পিয়ালায় জাইতুন তেল দিয়ে বাতি জ্বালাবি। এত মহব্বত ছিল। নবী পাকের জন্মদিবস পালন করছে কেডা? কথা কয় না। কে করছে? আবু লাহাব। কোন সাহাবা মুসলমান হওয়ার পরে নবীর জন্মদিবস পালন করে নাই।
আবু বকর করে নাই, ওমর করে নাই, উসমান করে নাই, ১৬ লক্ষ সাহাবা কেউ করে নাই। ইল্লা কাফের থাকতে করছে, মুসলমান হওয়ার পরে করে নাই। তাহলে জন্মদিবস পালন করা এটা মুসলমানের কাজ না কাফেরের কাজ? কাফেরের কাজ। আবিষ্কার করছে আবু লাহাব। আবিষ্কার করছে কে? তাহলে নবীর এই জন্মদিবস উপলক্ষে কিছু করা, এই কাজ হলো আবু লাহাবের কাজ। এই কাজ যারা করে তাদের নাম লাহাবি। তাদের নাম কি? আর আমরা যারা ওই করি না, ওরা আমাকে কয় ওহাবি। এই আবু লাহাব তো শয়তান, কাফেরডা। ও যে কাজ করে সেই কাজ করলে হয় লাহাবি। আর আল্লাহর নাম ওহাব। আল্লাহর নাম কি? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু না হয়নি। রব্বানা কি বলা হয়? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহ্হাব কার নাম? ওয়াহাব মানে দানকারী। ওয়াহাব মানে কি? প্রচুর দানকারী। তাহলে ওয়াহাব আল্লাহর নাম, আর আল্লাহর সংবিধান আমরা মানি বিধায় আমাদের নাম ওয়াহাবি। আমাদের নাম কি? আর ওরা লাহাব, আবু লাহাবের কাম করে বিধায় আবু লাহাব, ওর নাম লাহাবি। তাই তো নাকি বলেন? আপনারা ওয়াহাবি হওয়াতে কি দুঃখিত নাকি? ওয়াহাবি হওয়াতে আপনাদের ক্রেডিট বাড়ছে না কমছে? আপনাদের বাড়ছে। এই আবু লাহাব 40 বছর পর্যন্ত এই কাম করে। ওই দিন মিটিং এ ছিল যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে, সর্বপ্রথম আবু লাহাব হুজুরের বদদুয়া রে কয় তাব্বাল্লাকা ইয়া খসিস, তুই ধ্বংস হয়ে যা কপাল পোড়া। হুজুরের বদদুয়া দেয়। আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে ওই জায়গায় বসে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও তো একবার কইছে তুমি ধ্বংস হও, ওর দুই হাত পাও ভাঙ্গে দুমলাই মুসলাই কুড়া হয়ে যা। ও না খালি আমরা তুহর বউ মরু, কারণ সেটা হলো হাম্মালাতাল হাতাব, সেটা রসুলের যাওয়ার পথে কাটা দে তোর বউ, এই দুটিয়ে মরুক। ওই একবার বদদুয়া আছে। এখন প্রত্যেকদিন কমপক্ষে 1 কোটি মুসলমান নামাজের মধ্যে সূরা লাহাব পড়ে। তো ডেলি ওর নামে 1 কোটি বদদুয়া অবিরাম যাইতে তালে আছে। মর দেহি কোন জায়গা যে মরিস। চলে গেছে হুজুরের গালাগালি হয়ে 25 জন 12 চলে গেছে। 12 যার পরে হুজুর বেজার হয়ে এখান থেকে ঘরে গেছেন যে আবু বকর আর খাদিজা বসাই, 2 জনই মাত্র মুসলমান, আর কেউ এখনো হয় নাই। আল্লাহ ওই 2 জনে জিজ্ঞেস করছে কি হালাত, বিস্তারিত বললেন। ইতিমধ্যে আবু জাহেল বাসায় গেছে, অন্য রাতে সেল্লাবেল্লা হয়ে গেছে। ওইটা তো গভর্নর, ওর একটা ফিকির তো আলাদা, বুদ্ধি আছে আবার। ও বুদ্ধিজীবী, ও ঘরে বসে দিনতে আছে যে এইভাবে বসে থাকলে কাজ হবে না। আমরা মোহাম্মদের রাগারাগি যদি কোনো জায়গা হেদাই দেই, তাড়াই দেই, ও যে জায়গা যাবে সেই জায়গা যে সে ওয়াজ করলে ওই জায়গার লোক বক্ত হয়ে যাবে। শেষে বিশাল এক বাহিনী এনে আমাকে দাবল শুরু হলে মক্কায় থাকতে পারবো না। কাজেই ও যাওয়ার আগে আমাকে পৌঁছাইতে হবে, সারা দুনিয়ায় ওর বিপক্ষে কথা ছড়াইতে হবে। ঘরে বসে চিঠি লেখছে একখান 12 লাইন। চিঠির শুরুতে নিয়ত করছে মোহাম্মদের বদনাম লাগবে 10 লাইন, কি বলে 10 লাইন, আর প্রশংসা লাগবে 2 লাইন। তো শুরুতে আগে প্রশংসা লিখতে গেছে, লিখতে যাইয়ে প্রশংসা ভুলি লিখতে 10 লাইন খালি প্রশংসা লিখছে। আর চিঠির শেষে যাইয়ে লাইন 2 খানিক জায়গা আছে, এখন ওই রিভাইজ দিয়ে দিতে যায় যাচ্ছে, নিচে জায়গা নেই। ঘটনাতে গেলে 10 লাইন লেভেল আর কি, মানে লিখতে গেছে তো একের পর এক আসেই, খালি আসেই আসে। প্রশংসা যারা আছে তার এমনি আসতে তালে থাকে। কথা ঠিক তাড়াতাড়ি লিখে সারতে হবে। নিচে 2 লাইনই লেখছে, ছেলেটা কতদিন পাগল হয়ে গেছে, নতুন ধর্ম প্রচার দিচ্ছে, তোমাদের কাছে গেলে এটা গ্রহণ করবা না। ইতি মিস্টার আবু জাহেল। চিঠি লিখে এইটা মোহরিকে দিয়ে কপি করে দেশ বিদেশ ছাড়ছে। যত জায়গা ছাড়ছে অত জায়গার থেকে এই চিঠির উপরে একটা ঝামেলায় পড়ে গেছে। কারণ এই চিঠির নিচেই কয় যে এই লোকটা আবু জাহেল, আবুল হেকাম গভর্নর, এই মুহাম্মাদের বিপক্ষের লোক, কিন্তু বিপক্ষে যাইয়ে তো প্রশংসা এত লিখতে পারে না। যদি লাইনের বিবেচনা করা লাগে তাহলে সংখ্যাগরিষ্ঠতার রায় হয়, সংখ্যাগরিষ্ঠতার জয় হয়। তাহলে লাইন 10টায় প্রশংসা, 2টাই বদনাম, তাহলে 10 লাইনই যেহেতু প্রশংসা, তাহলে লোকটা ভালো। আবার শেষে যাইয়ে যে বদনাম লেখলো, এই জায়গায় যে একটু চাপিয়ে যায়, সব রাজারা বাচ্চারা চিনতে পড়ে গেলেন। তাহলে কি করা যায়, আগের থেকে সিদ্ধান্ত নিয়ে যাবে না, লোক পাঠানো হোক দেখতি। প্রথম একটা দল পাঠাইছে দেখতি, সে দল ফিরে যায়নি। কন্যা সুবহানাল্লাহ, ফিরে যায়নি মানে মরিয়ে গেছে তাই নাকি? ওই না এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওরা যখন যাই নাই ফিরে,
দেশের সাধারণ পাবলিক রাজার বিপক্ষে আন্দোলন শুরু করছে। আমাদের দেশে বাছাইকৃত সন্তানগুলোকে তুমি মোহাম্মদের মতো বিশ্ব সন্ত্রাস যার গোষ্ঠীর লোকে তার নামে এত বড় কিছু লিখে দিছে, সেই মোহাম্মদের কাছে পাঠাই আমাদের দামি দামি অফিসারগুলোকে শেষ করছো, তুমি আমাদের সন্তানকে ফিরিয়ে এনে দাও। এই নিয়ে দেশের ভিতরে আন্দোলন শুরু হয়ে গেছে। ফিরে সেকেন্ড টিম পাঠাইছে ওই সমস্ত আগের লোকগুলোকে পরিদর্শনের জন্য, পর্যবেক্ষণের জন্য। আগে পরে যারা আসছে এদেরকে আবার শিখিয়ে দিয়েছে যে যাইয়েই তোরা মোহাম্মদের সাথে দেখা করবি না, আগে আশেপাশের কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি দেই যে নতুন কবর আছে তাহলে বুঝে গুনবি যে কয়টা হলো, আমাকে যে কয়জন আছে সেই কয়টা যদি আছে তাহলে দেহা নয় রে যান বাসায় চলে আসিস। ওরা যাই আশপাশে খবর নিয়েছে যে কোনো নতুন খবর নেই, ওই কয়দিন আবার মানুষ মরে নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ চেরাগে রাখে ইজাত বর ফুরুজাত কাছে কাস্তাব জানাদ রে শাসব সুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি কেউ নিভাইতে পারে না। ওই পরে ত্রিমাইসে দেখে যে আগের কয়জনের চেহারা পাল্টে গেছে। সীমা হুমপি বুজুহি মিন আসারি সুজুদ, চেহারার মধ্যে নূর চমকায়। এত বড় বড় দাড়ি, আইছিল দাড়ি চাচা মোটা, আইসে হয়ে গেছে ছবি সাপ। আইসল বান্দরের চুল নিয়ে, মাথায় সুন্নতি টুপি পাগড়ি, মাথায় বাবরি চুল। আইসল আদা ল্যাংটা প্যান্ট পরে টাইট টাইট। আইসে হয়ে গেছে যুব্ব, বড় বড় পায়জামা ঢিলে ডালা। আসছিল হাতে মদের বোতল নিয়ে, এখান থেকে হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিকেলে দুইজন জোড়া জোড়া করে ভয়তে সাহস পেয়ে যে কথাও করতে পারে না, চিনে উঠতে পারতে না, কারণ সব কিছু পাল্টে গেছে তো চিনতে পারতেছে না। কাছে এসে তোমরা কি সেই কয়জনের লোক নাকি? কয় যে হাতায় তোরা আইসিস কা? কয় যে দেশে আগুন জ্বলে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। তোমাকে বউ ছেলেমেয়েরা সে রাজারে নামাই বলতেছে গেটি ধরিয়া। যাও নাই কেন? কয় যে যাই নাই কেন, চল ওই লোকটার কাছে 3 দিন থাকবি, তারপরে যদি মনে চাই যাস নালি তাইস। যাই হুজুরের কাছে সাক্ষাৎ করা দিয়েছে, 3 দিন রয়েছে। 3য় দিন সবাই হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন এই আগের কয়জন ওই পরের কয়জন কয় যা তাড়াতাড়ি বাড়ি যে খবর কয় তোর রাজা আমরা থাকবো। যত জায়গায় আবু জাহেল চিঠি লেখছে তত জায়গায় তেরম দলে দলে লোক আসে সব মুসলমান হয়ে যায়। না আবু জাহেলকে আল্লাহ কি এর থেকে এই গেল। আমি ঠেয়াতি যে দিয়ে ছড়াই নইছি, অত দূর তো মোহাম্মদ যাইয়ে পারতো না এত তাড়াতাড়ি। আমি তো রাষ্ট্রীয় ভাবে তার দাওয়াত পৌঁছে দিছি, এখন কি করা যায়? এখন ঠেকানোর জন্য আবু জাহেল চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে, আবার ওই 25 জনকে নিয়ে মিটিং বইছে। আবার ওই 25 জনকে নিয়ে মিটিং বইছে, কি করা যায়? ডাকো মোহাম্মদ রে। ডাকছে মোহাম্মদ রে, ডাইকে বলতেছে বাবা এভাবে একসাথে বসবাস চলে না। তুমিও রাতভর ঘুমোতে পারো না শত্রুর ভয়তে, আমরাও তোমারে কিভাবে মারবো এই পরিকল্পনা করতে করতে দুশ্চিন্তায় আমাদেরও ঘুম হচ্ছে না। সব কিছু শেষ হয়ে গেছে বাবা, কাজেই এখন আর ওদিকের দরকার নেই। এখন আমরা মিলেমিশে একটা কাজ করি, একটা চুক্তি হোক। কয় বলো কি চুক্তি? কয় চুক্তিটা হলো তোমার ধর্ম চলবে 6 মাস এদেশে, আর আমাকে ধর্ম চলবে 6 মাস। তুমি যে কয়দিন তোমার ধর্ম যে কয়দিন চলবে ওই কয়দিন আমরা সবাই মিলে মসজিদে যে নামাজ কালাম পড়বো, জিকির ফিকির করবো, আল্লাহ বিল্লে করবো, আর তোমার অনুযায়ী রাষ্ট্র চলবে। আবার 6 মাস পরে আমরা আমাদের লাত উজ্জা মানাত হবল এগুলো নিয়ে দেশ চলবে। ধর্ম তুমিও এসে আমাকে মূর্তির সামনে সেবা দেবা। এইভাবে আমরা মিলেমিশে চলি, কেমন হয়? হুজুর কয় কি আমি তো একা একা কিছু করতে পারিনি। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। দেখি উপরের থেকে কি অর্ডার আসে আমি সেইভাবে কাজ করব। বলতে বলতে উপরের অর্ডার সাংবাদিক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আইসে কয় হুজুর কানে কানে শিখাই দিয়েছে। হুজুর ঘামিয়ে গেছে, শুনি ওরা চেহারা দেখে টের পাইছে জিবরাইল আইছে। হুজুর ঘামিয়ে গেছে, তখন হুজুর বলতেছেন জিবরাইল কানে কানে সূরা কাফিরুন শুনাই দিয়েছে। এলো সূরা কাফিরুন শানে নজুল। কি শুনাইলো? নবী পাকের জবান দিয়ে জিবরাইল ভিতরে ভিতরে দিচ্ছে, আর হুজুর মুখ দিয়ে বলতেছে কুল। হে নবী বলেন। কুল মানে কি? বলেন। হে নবী বলেন কুল। আপনি বলে দেন। এই কথা কইস না। ইয়া আইয়ুহাল কাফিরুন। এতদিন কইছে চাচা, এতদিন কইছে দাদা, এতদিন কইছে ভাই, আর আজকে তা কইতে আল্লাহ নিষেধ করছে। কয় আজকে থেকে কই দাও ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল, এ কাফেরের বাচ্চা কাফেররা, লা আবুদু মা তাবুদুন। তোরা যে 33 কোটি দেবদেবীর পূজা করিস ও কোনোদিন করিও নাই, কোনোদিন করিব না। তোরা আমার লোভ দিচ্ছিস যে তোরা আমার সাথে আমার আল্লাহর ইবাদত করবি নি, এটাও মুনাফিকি। তোরাও সেই জাতের জাত না, তাই জন্য ওই ধোকার মধ্যে আমি পড়বো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এতদিন করি না সামনেও করবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোরা আমার সাথে আমার রবের ইবাদত করবি না, আমি ভালো করে জানি। আল্লাহ শিখিয়ে দিয়েছে, বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোদের দিন নিয়ে তোরা থাক, আমি একা একা জাফারি তাই করতে থাই। কথা কোন ঠিক না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন,
তোমাদের ধর্ম নিয়ে তোমরা চলো, আমার ধর্ম নিয়ে আমি চলি, আমার ধর্মের প্রচার আমি করব, তোমাদের ধর্মের প্রচার তোমরা করবা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজ শিখাই দিয়া নবী পাককে মসজিদ থেকে উঠাই নিয়ে আসছে। আসার পরে সাহাবায়ে কিরাম যারা ছিল তাদেরকে নিয়ে বসছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে বলে, তোমার সাহাবায়ে কিরামকে বলে দাও, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যখন তোমরা হককে হক বলছো, জোরে বলেন আল্লাহ হক, রাসূল হক, ইসলাম হক, কোরআন হক, হাদিস হক, বলেন বলেন, ফরজ হক, ওয়াজিব হক, সুন্নাত হক, মসজিদ হক, মাদ্রাসা হক, ইসলাম হক, আর বাকি সব বাতিল। সব ধর্মের সবকিছু বাতিল। ওযুদ দোয়া পড়েন না, কি বলে, আল ইসলামু হক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো হক, কুফর হলো বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম হলো আলো, ওয়াল কুফরু জুলমা, আর কুফর হলো অন্ধকার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন লা তালবিসুল হক। এই যুবক আমার দিক তাকা, বুড়োরা আম্মা বাদ, সব বুড়োরে বাদ দিচ্ছি তা না, কিছু কিছু বুড়ো আছে এই ওয়াজের ময়দানে এসে, এখানে না, এখানের মুরব্বীদের সাইজ ভালো দেখতেছি, জায়গায় জায়গায় এমন এমন সভাপতি পাই, সভাপতির স্টেজে দেখলে আমারও স্টেজ থুইয়ে চলে যেতে মনে চায় না, ওয়াজই করতে মনে চায় না। সভাপতি মানে কি? পুরো সবার নেতা। বক্তারা কে কোথায় কি ভুল বলতে পারে, এর ধৈর্য দিয়ে শেষমেশ ফিনিশিং এর ভিতরে তার সমাধান শুনে দিতে পারবে, এই যোগ্যতার হবে সভাপতি। এমন একটা সভাপতি বানাইছে, ওর মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বাড়ি হয় না, ওরা বুবা বাড়লে বেটাতে একটা বেবার বা বাড়ি হয় না। ওই এমন আছে গোসলও ফরজ থাকতে পারে, সে অবস্থায় এসে বসে রয়েছে, বিড়ি খাইয়ে বক্কাত বক্কাত করে গন্ধ, ওর একার বিড়ির গন্ধে যেন পুরো স্টেজ গন্ধ হয়ে গেছে, ওর নিজেই আস্ত একটা সিগারেট হয়ে গেছে, ওর প্যান্টও বিড়ির গন্ধ, ওর মুতিও বিড়ির গন্ধ, ওর ল্যাপটপ শোকের জামা গেঞ্জিতেও মুতির গন্ধ, বিড়ির গন্ধ। সেটির সভাপতি মানে দুঃখের জ্বালা জ্বলে যায়। এই যে গাইনের সভাপতি, আবার মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আর এক জায়গার সভাপতি, সব ভালো জায়গার সভাপতি, আবার যে দেয় যে হিন্দুকে দুর্গাপূজার সভাপতি। এ জায়গা হলো সভাপতি, আর ও জায়গা হলো সভাপতি। হিন্দুরা পৈতি গলায় দেয় না, দেশে একটা ভরাইয়া সভাপতি। আল্লাহ কয় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকরে হক বুঝে ধরে রাখ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলেছিস, তোদের ধর্ম তোরা নিয়ে থাক, আমাদের ধর্ম আমরা নিয়ে চলবো। কথা বলেন ঠিক কি না? এ মুসলমানের সন্তান জবাব দাও, তুমি কি মুসলমান হয়ে খুশি না বেজার? ইসলাম আমার ভালো ধর্ম না মন্দ ধর্ম? আমার রবের নাম কি? আমার রসুলের নাম কি? আমার ধর্মের গুরুত্বের নাম কি? আল কোরআন। জলে বলেন কি নাম? আমার রসুলের বাণীর নাম কি? আল হাদিস। বলেন কি নাম? আমি কোরআনে খুশি, আমি হাদিসে খুশি, আমি আল্লাহ খুশি, আমি রসুলে খুশি, আমি ইসলামে খুশি, আমি মুসলমানে খুশি, আমি মসজিদে খুশি, আমি মাদ্রাসায় খুশি। কথা বলেন। আমি আমার হক নিয়ে খুশি আছি, আমি কোনো কাফেরের পক্ষে নাই। আল্লাহ কাইবার হক যখন তোরা বুঝে পাইছিস, বাতিলের সাথে মিশবি না, বাতিলরে তোদের সাথে মিশেবি না, তোরাও বাতিলের সাথে মিশবি না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকরে বাতিলের সাথে মিশেবি না। হিন্দুরা বাতিল, বুদ্ধরা বাতিল, খ্রিস্টানরা বাতিল, ইহুদ নাসারা বাতিল, ওদের কোনোটা তোরা নিবি না। আমরা এই ওয়াজ করে ছেড়ে দিছি, তাদেরকে আমি একটু ধন্যবাদ জানাই। আমাদের এই ওয়াজটা তারা পাই টু পাই ফলো করে। তাদের বলছি তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, তারা তাই থাকে। আমাদের ধর্মের কিছু তারা ভাগ নেয় না, নেয়? কুরবানির দিন কি ওরা আমাদের কাছে গোশত সাথী আসে? আসে? কোন মসজিদে কি এ ঘটনা ঘটছে যে আমরা মুসলমানরা মসজিদে জায়গা পাই নেই, মসজিদ হিন্দু ছেলেতে বেরিয়ে গেছে? হয়েছে নি এরকম ঘটনা? ঈদগাহ এবার জায়গাই পাই নেই, খালি হিন্দুকে জ্বালায়, এরকম ঘটছে নাকি? বিশ্ব ইস্তেমায় অর্ধেক খানিক মাঠ খালি হিন্দু আর হিন্দু, চরমুনায় 3 মাঠের 2 মাঠই খালি হিন্দু, জায়গাই পালাম না, এ ঘটছে নাকি? তো বহুত হিন্দু আমারে নালিশ করছে, হুজুর আপনাকে মুসলমান ছেলেদেরকে এই পুজোর সময় একটু নিষেধ করেন তো, ওকে জ্বালায় আমরা পুজোই করতে পারি না। এই পরিবারে সে বেরিয়ে পড়ে, গুইয়ে মাসি গু খাতি চলে গেছে সেই জায়গা। মিলছে না জায়গা মতো, এর গোসাই গাছাই 0 পয়েন্টে চলে গেছে। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক যেহেতু তোর ইসলাম,
আর যদি তোর ইসলাম ভালো না লাগে আজকে জুতি পরে কলেমা সাইডে দিয়ে চলে যা, কপালে সিঁদুর মাখাইয়া। তোর বউডারে কপালে সিঁদুর মাখায় পাঠায় দে, মাইয়াডারে কপালে সিঁদুর মাখায় পাঠায় দে, তুই জুতি পরে চলে যা। তোর মতো চাড়াল মার্কা মুসলমান আমার দরকার নাই। কথা কন্টে কিনিং না, থাকবি মুসলমানের নাম দিয়ে খাবি, কুরবানির সময় শগুনের মতো কুত্তর মতো 3.5 কেজি গিলবি, আবার যাইয়া পূজার সময় হিন্দু বাড়ি যায়, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় হিন্দু বাড়ি যে লাড্ডু খাবি আর কুলুকির ডালা খাবি আর জল খাসি আর শুয়োরের গোস্ত খাবি। তোর মতো খাতাস মার্কা মুসলমান ইসলামে চায় না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক রে বাতিলের সাথে মিশাইস না। তাদের বলেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম নিয়ে তোরা থাক, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকবো। আমাদের টুপি ভালো না মন্দ, আমাদের দাড়ির সাইজ ভালো না মন্দ, আমাদের পোশাকের কোয়ালিটি ভালো না মন্দ, আমাদের পাগড়ির কোয়ালিটি ভালো, আমাদের মেশকের কোয়ালিটি ভালো, আমাদের আদর্শের কোয়ালিটি ভালো, আমাদের সবকিছু ভালো, আমাদের সাক্ষাৎ ভালো। কি দিয়ে সাক্ষাৎ করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে হোক। আপনি বলে দেন না 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 এগুলো আপনার বড় হোক, উভয় উভয়ে দোয়া করে দিছি। আর ওখানে নমস্কার, চমৎকার। আবার ইহুদ নাসারার ওলিয়া আওলাদের শিখাইতেছে সাক্ষাতের জন্য, সম্মান প্রদর্শনের জন্য 1 লাথি 1 চড়। তোর মুহি দিতে পারলাম না, আমার রানে দিলাম। লাথি তোর আরেক গালে দেওয়া দরকার ছিল, তা না পারি মাটিতে দিলাম। মানুষের পর রাগিয়ে গেলি, যদি অ্যাকশন সরাসরি জাতি না পারে কিটিমিটির কি পড়াই এর পরে না মাটিরে ক্লিয়ার করে তোর শেষ পো রানে চড় মানে তোর মুহি দেওয়ার দরকার ছিল, পারলাম না। মাটি দিয়ে লাথি মানে তোর আরেক গালে লাথি দেওয়ার দরকার ছিল, তা পারলাম না। এই বলেছে সাক্ষাতের সম্মান প্রদর্শনী। লজ্জা করে না? ইহুদ নাসারা শিখিয়ে দিয়েছে সেই কসুবর্তী তালে থাকো মুসলমান। কি সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কত সুন্দর দোয়া, আমাকে এবং আপনাকে আল্লাহ মাফ করে দিক। বুকের সাথে জড়াই ধরে মুআনাকা, উনুকুন মানে গর্দান, গলায় গলায় মিশিয়ে দিয়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ আমাদের দুই ভাইয়ের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত বাড়াই দেন। প্রত্যেকটা ঘাটে ঘাটে শান্তির কথা, ঠিক না? ইবাদত করব কত সুন্দর একটা পোশাক পরে, ইবাদত করব কত শান্তশিষ্ট ভাবে, আর ওখানে যাইয়ে বাড়িয়তি লাফাতি ধুতি খুলিয়ে সুতি খুলিয়ে গালে কেলেল বেড়িতে তাই না। তোমার ঈদের নামাজে যাই না, তোমার কুরবানির গোস্ত খাই না, তোমার গরুর গোস্ত খাই না, তোমার টুপি পরি না, তোমার পাগড়ি পরি না, তোমার জুব্ব পরি না, তোমার দস্তারখান নেই না, তোমার ডিলাকুলুক নেই না, তোমার মেসক নেই না, তোমাদের কোনো কিছু নেই না, তোমাদের নাম ডাও নেই না, কিন্তু তোমরা মুসলমানরা আমাদের সব কিছুই নিয়ে গেলে কে? লাস্টে আমাদের দরবারে সেই জায়গায় এসে তোমরা ভিড় করো, আমাকে পুজো পাঠো ঠিক মতো করতে দাও না। তোমরা মুসলমানরা ঠিক থাকতে পারো নাই। কত বড় ধিক্কার দিচ্ছে চিন্তা। এ মুসলমানের সন্তান, লজ্জা করে না? লজ্জা করে না? হিন্দু বাড়িতে লাড্ডু খাই না, যাইয়া হিন্দু বাড়ির লাড্ডু না খাইয়া পুড্ড মাদ্রাসায় যাইস, মাটিতে কুলুকির ডালা বানাই তুই 3 ডেকে 1 গ্লাস পানি খেয়েছ, যাই কুলুকির ডালা খাইস যা। কথা কন না কেন? জম্মের খা বউ দে, মাইয়ে দে, ছেলে দে, মেয়ে দে, একের কপালে নমরুদের বেশাকে টিপ লাগে, ঠোঁটে খানি কুড়োর গুমা হাইয়া, পর্দা বসিদার কিছু নাই, ছিটকেতে যাচ্ছে। কোথায় যাও? একটু যাচ্ছি, নিমন্ত্রণ আছে বাবুদের বাড়ি, একই সাথে চাকরি করি। ওরে খাটাসের বেটা খাটাস, একই সাথে চাকরি করিস, কুরবানির সময় গোস্ত খাস ঠিক তারে। তখন তাহারা হিন্দুস্তান চলিয়া গিয়াছিল, আর গাদার বেটা গাদারে দাওয়াত দিছে, উনি কোথাও যেতেই পারলেন না। কি করবো, আমার কাজাতি বলে করে। একসাথে চাকরি করিস, তোরে দাওয়াত দিছে, তুই যাইস, তুই দাওয়াত দিলে আসে না কেন? তারে যদি আনতে না পারিস তুই যাইস কে? আল্লাহ কা লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক রে বাতিলের সাথে মিশাবি না। হক রে বাতিলের সাথে পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন আল্লাহকে হাত দেখাইয়া? জীবনেও যাব না। যুবক হাত উঠায়, একটাও বাদ যাবি না। আমি এই হাতের জন্য খাস দোয়া করব, আল্লাহ যে হাতগুলো উঁচা করলো এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, এই হাতগুলোকে রাসূলের রওজায় পৌঁছাই দিও। আল্লাহ এই হাতগুলোকে কিয়ামতে রাসূলের সাথে মুসাফায় মিলাই দিও। এই হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাইও। মাশাআল্লাহ। হাত নামান, নিজেরও যাবেন না, ছোট বাচ্চাদেরকেও যাইতে দেবেন না, ঠিক আছে?
বউ বাচ্চা কেউ যেতে দাও। যুবকরা স্থানীয়ভাবে যুব সংগঠন করবি যে আমরা মুসলমানরা অমুসলমানদের কোনো ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কয় তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরের ভালো কাজে সাহায্য করো, আকামে সাহায্য করো না। ওই জায়গা গেলে একটা আদমশুমারি হতে পারে। এখানে কতজন আসছে, আল্লাহ যদি ফেরেশতাকে কয় এগুনি ফেলা, কয়টা আছে গোন, ফেরেশতা গনছে অরিবদ, নলি ঋষি, গৌর গোবিন্দ, জামাল, কামাল, ব্যানার্জি, চ্যাটার্জি, আবার খালেক মোল্লা, মালেক মোল্লা। আল্লাহ ফেরেশতা কইছে কোন জায়গার লিস্টি আনছিস? আল্লাহ তো ওই যে উলাকান্দির লিস্টি তো আনছি। তো এই যে হিন্দুকে মাঝে মাঝে মুসলমান, হ্যাঁ এটা এগুলো গেছে তো জায়গা গেছে, ধর ওই কটার আগে ধর, হিন্দুগুলোর পরে দেখ পারি, ধর ধর সাড়ে 17 কীর্তি গেছিস। হ্যাঁ আমি কি পুজো করতে গেছি না, আমি একটু বাজার করতে গেছিলাম। তুমি বাজার করতে জায়গা পাও নাই, ওই নিয়ে গেছে বাজার করতে। এই ইস্তেমার মাঠে পাইস না, চরমুড়ার মাঠে নাই, গোবরডাঙ্গার মাহফিলির মাঠে নাই, এই পুড্ড মাদ্রাসার মাহফিলি কম আসে, বাহিরদের মাহফিলি কম আসে, ও জায়গা গেছিস কে? আল্লাহ আর একবার দুনিয়া ভাটায় দাও, অনেক যাবো না এখন। আল্লাহ কোর গালছে ভেঙ্গি বেলাতে স্যান্ডেল দিয়ে বড় ইয়ে গালছে ভাঙ। ফেরেশতাদের কাল খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, গলার উপর দিয়ে শিকল দিবি, হাঁটুর তাল দিয়ে টাইট করে বাইন দিয়ে গোল বানায় ফেলবি, খালি ক্রিকেটের বটিতে বাইর হবি, এক এক বাড়িতে ছক্কা, 6 নম্বর জাহান্নামে ফেলাবি। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে ফেলা। আমি বানাই তো আমার বাংলায় আমি যেভাবে বুঝলি ভালো লাগে তাই করছি, সবই কোরআন শরীফের আয়াতের তর্জমা, সব কোরআনের আয়াতের তর্জমা। হাসি তামাশা উড়াই দিবা, ধরা খাবা যেদিন সেদিন বুঝবা। প্রত্যেকটা পুজো মণ্ডপ মেলা টেলা যা আছে ওর ভিতরে মদ গাঁজা এবা চলে কি চলে না? মেয়েদের উপরে বিভিন্ন প্রকার অন্যায় চলে কি চলে না? মেয়েলি অন্যায় আছে না নাই? পর্দার কি কোনো বালাই আছে? তুমি মুসলমানের সন্তান, তোমার মা নামাজি, তোমার আব্বা নামাজি, তোমাদের বাড়ির কাছে মসজিদ, তোমার ভাই বিরাদার আলেম, গোষ্ঠীতে কত আলেম, তুমি কি করে সেখানে গেলে? চাকরি করো, চাকরি করো, চাকরির জায়গায় চাকরি করো, কিন্তু এ জায়গায় আইছো কীর্তির জন্য। তাদের উৎসব তারা করবে, আমাদের উৎসব আমরা করবো। ঠিক ঠিক না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। নবী পাক বলেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কয় যে তাহলে আমার সাথে হিন্দুর মহব্বত, ও আমার সাথে বেসতে যাবে? আবার যায় না, সে জায়গা আবার উল্টো হয়ে যায়। কেন যায়? আরবিতে বলে নতিজা আর জালের তাবে, ভালো দিয়ে মন্দ যখন মিক্সার হয়ে যায় তখন রেজাল্ট হয় মন্দ। 1 মণ দুধের ভিতরে যদি 100 টাক দুধ মুত পড়ে, 1 মণ দুধের ভিতরে 100 টাক পেশাব দিলি, পুরো দুধের নাম হয় কি? নষ্ট, পেশাব হয়ে গেছে। ওটা পেশাবের হুকুমে নাপাক, হারাম বলে ঘোষণা দেয়, কিন্তু পেশাব তো মাত্র 100 টাক, দুধ যে 1 মণ। তারপরে পেশাব তো ওই 100 টাক পেশাবের কারণে 1 মণ দুধ পেশাবের হুকুমই হয়ে গেছে। তোমার 1000 মুসলমানদের ভিতরে একটা যদি এইগুলোকে ঢুকাও তাহলে সেই দিক চলে যাবে, রেজাল্ট ওই দিক চলে যাবে, ওদিক রেজাল্ট নেওয়া যাবে না। আমার ইসলাম, আমার ইমান সবচাইতে বড় দামি ধর্মে আমি জন্ম নিয়েছি, সবচেয়ে বড় বলকে ধর্মেই আমি জন্ম নিয়েছি, আর বাকিগুলো অধর্ম। বাকিগুলো কি? আমি ধর্মে জন্ম নিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা নিয়ে থাকুক, আমার ধর্ম। যদি কে নামের ভিতরে সমস্যা থাকে, আমি তো বহুকাল ধরে কই, নামের ভিতরে যদি আশপাশ থাকে, হিন্দুদের নাম মুরব্বীরা রাইয়েছে মুসলমানের সন্তানের, আছে না নাই? রাজি, প্রিন্স, কলিন্স আছে, আছে না? এই সমস্ত নামগুলো পাল্টাইয়া ভালো নাম দেবেন, অ্যাফিডেভিট করবেন, অ্যাফিডেভিট কইরা উকিলদের মাধ্যমে আপনার নাম চেঞ্জ করে নেবেন। অমুসলমানদের নাম আপনার থাকতে পারবে না, নামটা সুন্দর করেন, এই নাম ধরে কিয়ামতে ডাক হবে। কোনো হিন্দুর মাইয়া, কোনো হিন্দুর ছেলের নাম, মুসলমানদের ছেলে মেয়েদের নাম এগুলো তারা ভাড়া করে নাই। একটা হিন্দুর মেয়ের নাম আয়সা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া রাখে নাই। একটা হিন্দুর ছেলের নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা হিন্দুর ছেলের নাম ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আমার সোহেব নাই। কিন্তু হিন্দুর মুসলমানের ছেলের নাম জন্টু, পল্টু, রুবেল, টুয়েল, পুয়েল, কি কি দিয়ে বানাইছে যে বর্ণনা করলো না, পিস্তল, রিভলভার, মোবাইল, থাইল্যান্ড, হ্যান্ডেল ম্যান্ডেল, কত কিছু রাখছে। প্রিন্স, কলিন্স, জাপান, জার্মান, ঘৃণা রে না, লজ্জা করে না? আল্লাহ পাক আমাদেরকে সূরা কাফিরুনের শানে নজুল বুঝে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা 2টা জাতিকে সুন্দর করে বানাইছে, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, ঠিক না? প্রত্যেকের দায়িত্ব আলাদা, পুরুষদেরকে শক্ত কাজে দিয়েছে, মহিলাদেরকে নরম কাজে দিয়েছে।
আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিছে। শক্ত কাজগুলো পুরুষের, বিমান চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, মাঠঘাটে কাজ করবে পুরুষ, ক্ষেত খামারে কাজ করবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ, চেয়ারম্যানি মেম্বারি করবে পুরুষ, সেনাবাহিনীতে কাজ করবে পুরুষ, পুলিশ হবে পুরুষ, শক্ত কাজ সব পুরুষরা করবে। আর মহিলারা থাকবে কর্নাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে বসা থাকবে, নরম জায়গা থাকবে, নরম জায়গা থাকবে। ওরা হরির জাতি, পুরুষরা আনন্দে ব্যবহার করবে, এইরকম